তোরা তাড়াতাড়ি কর, আজকে এখানে বেশি দেরি করা ঠিক হবে না। আজ 12ই বৈশাখ, তোদের মনে নেই? দিনু দোকান বন্ধ করে সেখানে খুব দেরি না করে মেঠো পথ দিয়ে এগোতে থাকলো। আকাশে যখন সূর্য ডুবে গেল তারপর থেকেই শুরু হতে লাগলো প্রবল ঝড়। চারিদিক তখন ফাঁকা, কেউ নেই। এমন ঝড় বাদলের সন্ধ্যায় বংশী হন্তদন্ত হয়ে মেঠো পথ দিয়ে তাঁবু দিয়ে ফিরছে। আজই আমার তো দেরি হয়ে গেল রে বাটে। আজকে দিনটা খুব ভালো লাগো। আমাকে তাড়াতাড়ি তাঁবুতে ফিরতে হবে। এই ঝড় বাদলের দিনে আমাকে এমন হইতে হবে বটে। ভগবান তুমি আজ বাঁচিয়ে দিও। ততক্ষণে চারিদিক অন্ধকার হয়ে গেছে। ঝড়ের তীব্র বেগে বংশী আর সামনে এগোতে পারে না। বংশী দেখলো গাছের ডালপালাগুলো ঝড়ের ঝাপটায় নুয়ে পড়ছে। আশেপাশে তো কাউকে দেখা যায় না, কি যে করি। আজকের দিনে আমার সাথে এমন হতে হলো বটে। হঠাৎ কালো অঙ্কের মধ্যেই সে আলো বিভৎস রূপ ধারণ করলো। সাদা পোশাকে, গলায় দড়ি পেঁচানো, আর এক চোখ খুলে এসেছে। এমন দৃশ্য দেখে বংশী আর নিজেকে সামলাতে পারল না। সেই বিভৎস মূর্তিটি বংশীকে এক হাতে তুলে সেই বাবলা গাছের মগ ডালে হারিয়ে গেল। তাকে আর দেখতে পাওয়া গেল না। তাঁবু থেকে একজন বৃদ্ধ বের হয়ে মৃদু চিন্তার রেখা কপালে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। বৃদ্ধ লোকটির নাম ওঙ্কারনাথ। তিনি এই বেদেদের সর্দার। ওনার কথাতেই বেদে সমাজে সব কিছু হয়। বৃদ্ধ হলেও বেশ বলিষ্ঠ চেহারার অধিকারী তিনি। তার এমন ছোটাছুটি করা দেখে নদীর ধারে বসে থাকা সমু বলে উঠল, একই কাকা, এমন করে এদিক ওদিক ছুটছ কেন? চিন্তা কি সাধে করছে? গতকাল রাতে বংশী ফেরে লাই। গতকাল যে 12 তারিখ ছিল, তাকে তোরা ভুলে গেছিস বটে। বৃদ্ধ লোকটির মুখে এমন কথা শুনে সমু আর নিজেকে ঠিক রাখতে পারল না। সে আর ওঙ্কারনাথ সেখানে এক মুহূর্ত দেরি না করে মেঠো পথের ধারে সে বাবলা গাছের নিচে গেল। গিয়ে দেখতে পেল প্রতি বছরের মতো এবারও সে একইভাবে বাবলা গাছে একটি লাশ ঝুলে আছে। সেটা আর কারোরই নয়, এই যে বংশীর লাশ। এত সাবধানে থেকে যাওয়ার পরও বংশীকে জীবন দিতে হইল। সমু তাবু থেকে সকলে ডাইকান মুক্তি নিমু। সমু সেখান থেকে এক দৌড়ে তাঁবুর সামনে এসে হাঁক ডাক শুরু করে দিল। কেউ তাঁবুর বাইরে ছিল, আবার কেউ সমুটাকে তাঁবু থেকে বের হলো। তারা সেখানে দৌড়ে বাবলা গাছের নিচে গিয়ে দেখলো বংশীর লাশ মাটিতে পড়ে আছে। সেখানে কিছু গ্রামবাসীও আছে। তুমুল বৃষ্টিতে ওকারনাথ বলে উঠল, এমন করে বৃষ্টি চলতে থাকলে বংশীর লাশ হৎকাত করা যাবে ক্লাই। এর একটা ব্যবস্থা করতে হবে। এই লাশ নদীর জলে ভাইসা দিতে হবে। ট্রেনের আলো থাকতে ব্যবস্থা নেই তোরা। ওকারনাথের কথা কেউ অমান্য করে না। তারপর সেখান থেকে কেউ চলে গেল, কেউ সেখানে দাঁড়িয়ে থাকলো। তুমুল ঝড় জলের মাঝেই 4 জনের কাঁধে লাশটিকে নদীর ধারে নিয়ে যাওয়া হলো। এরপর নদীর জলে ভাসিয়ে দিয়ে